सर्वम शुभमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা मीन लग्न मीन রাশির মে 2026 দৈনিক পথ চলার পরামর্শ নিয়ে আলোচনা করব। তো मीन लग्न मीन রাশি পয়লা মে 2026 গ্রহ সন্নিবেশ কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে থাকছে শনি মঙ্গল, দ্বিতীয় মেষ রাশিতে থাকছে রবি বুধ, তৃতীয়পতি শুক্র সক্ষেত্রস্থ থাকছে বৃষ রাশিতে, চতুর্থে মিথুন রাশিতে থাকছে বৃহস্পতি, ষষ্ঠে থাকছে কেতু সিংহ রাশিতে, অষ্টমে থাকছে চন্দ্র তুলা রাশিতে এবং রাহু থাকছে দ্বাদশে কুম্ভ রাশিতে। এই গ্রহ সন্নিবেশ নিয়ে আপনাদের পথ চলা শুরু। 2026 মে মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সঞ্চার গ্রহরাজ শনির 17 মে উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে অতিক্রম করে রেবতী নক্ষত্রে প্রবেশ, যেখানে শনি 10 অক্টোবর অবধি অবস্থান করে থাকবেন। মীন রাশি দ্বাদশ ভাবের লাস্ট রাশি, এন্ড অফ সাইকেল, একটা পর্বের সমাপ্তি, মেষ থেকে নতুন জীবন শুরু। সেই লাস্ট রাশির দ্বাদশ ভাবের লাস্ট নক্ষত্র রেবতী। সুতরাং একটা যবনিকা পতন, একটা অধ্যায় শেষ হওয়া, একটা পর্বের সমাপ্তির যে ইন্টেন্স ফেজ সেটা কিন্তু এখন শুরু হচ্ছে। এবং মীন রাশির যেহেতু সাড়ে সাথী চলছে, আপনাদের কিন্তু এই অনুভূতিটা অনেক বেশি হবে। এবং মীন রাশি রেবতী নক্ষত্র আপনাদের কিন্তু বিশেষভাবে একটা জীবনে পরিবর্তন, ট্রান্সফরমেশনের সময়। আপনাদের 6th লর্ড রবি মেষ রাশিতে সেকেন্ড হাউসে তুঙ্গস্থ হয়ে অবস্থান করে থাকছে 14 মে অবধি। এই সময় কিন্তু আর্থিক কিছু ডিস্টারবেন্স আপনারা অনুভব করতে পারেন। মে 15 রবি থার্ড হাউসে শিফট করবে বৃষ রাশিতে, তারপর কিন্তু আর্থিক ডিফিকাল্টিটা আপনারা ওভারকাম করতে পারবেন। এই সময়টা মনে হবে যতই ইনকাম হোক না কেন কিছুতেই সঞ্চয় হচ্ছে না। বুধ আপনাদের চতুর্থ সপ্তমপতি মেষ রাশিতে থাকছে 14 মে অবধি, তারপর বৃষ রাশিতে ট্রানজিট করবে 15 মে, তারপর 29 মে বুধ স্বগৃহে 4th লর্ড 4th ট্রানজিট করবে মিথুন রাশিতে, যেটা আপনাদের জন্য অত্যন্ত শুভ। মঙ্গল আপনাদের দ্বিতীয় নবমপতি লগ্নে শনিযুক্ত হয়ে থাকছে 10th মে। এটা অত্যন্ত জটিল কঠিন একটা সংযোগ। যদিও দ্বিতীয় নবম একাদশপতি এই যোগ আপনাদের জন্মছক সাপোর্ট করলে অভূতপূর্ব আর্থিক প্রাপ্তি দিতে পারে, কিন্তু তার সঙ্গে চোট, আঘাত, দ্বন্দ্ব, কনফ্লিক্ট, ঝামেলা, সংঘাত, সংঘর্ষ সব রকম, আর এভরিথিং অন দ্য প্ল্যাটার, পুরো বুফে স্প্রেডের মতো। এই মঙ্গল 11th মে মেষ রাশিতে সক্ষেত্রস্থ হবে এবং সেখানে 21শে জুন অবধি অবস্থান করে থাকবে। দ্বিতীয়পতি দ্বিতীয় মঙ্গলের মতো গ্রহ, বাক সংযম কিন্তু প্রয়োজন। প্রভূত আর্থিক উন্নতি দেওয়ার শক্তি ক্ষমতা মঙ্গল রাখে এবং বিশেষভাবে কিন্তু আপনারা ফিনান্সিয়ালি বেনিফিটেড হতে পারেন। শুক্র আপনাদের তৃতীয় অষ্টমপতি থার্ড হাউসে সক্ষেত্রস্থ হয়ে থাকছে 13th মে অবধি। নানান রকম ভ্রমণ, যোগাযোগ, কানেকশন, সোশ্যাল মিডিয়াতে সাকসেস, নতুন কিছু শিখতে চাইলে স্কিল সেট অ্যাডিশন, এইসব কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন। এবং গৃহ পরিবর্তনের পরিকল্পনা থাকলে সেটাও কিন্তু এই শুক্র আপনাদের সংগঠিত করাতে পারে। মিথুন রাশিতে 14 মে শুক্র ট্রানজিট করবে। মাসের প্রথম দুটো দিন 1st and 2nd মে 2026 মীন লগ্ন মীন রাশি, প্রবলভাবে মন অশান্ত অস্থির থাকবে, কিন্তু জন্মছক সাপোর্ট করলে আকস্মিক কর্মপ্রাপ্তি, গৃহপ্রাপ্তি এবং বিশেষ আর্থিক একটা উন্নতি হওয়ার সম্ভাবনা।
দূর ভ্রমণের যোগ, বিদেশ ভ্রমণের যোগ, কিন্তু মনের বিক্ষিপ্ত বিভ্রান্ত ভাবকে কন্ট্রোল রাখতে হবে। 3rd and 4th মে 2026 মীন লগ্ন মীন রাশি, আমোদ প্রমোদ বিনোদন ভ্রমণ, তার মধ্যেই কিছু অপ্রিয় ঘটনা, কিছু অহেতুক হঠকারী অর্থ ব্যয় এবং জল থেকে সাবধানে থাকবেন। বাবার শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে অবনতি হতে পারে। 5, 6, 7 5th, 6th and 7th মে 2026 মীন লগ্ন মীন রাশির জন্য অত্যন্ত শুভ। কর্মপ্রাপ্তি, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, বিবাহ স্থির হওয়া, পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি হওয়া, গৃহ ক্রয়, বাহন ক্রয়, বিদ্যায় সাফল্য, নানান রকম পুরনো সমস্যা থেকে উদ্ধার হওয়া, বিশেষভাবে শুভ ফল পাবেন। 8 আর 9 8th and 9th মে 2026 ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস, সন্তানের জন্য প্রভূত একটা শুভ যোগ দেখা যাচ্ছে। 10, 11, 12 10th, 11th, 12th মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য থাকবে, অস্থিরতা থাকবে, বিদেশ ভ্রমণের বিশেষ সম্ভাবনা, প্রভূত অর্থ ব্যয়, কিন্তু মনের অশান্ত ভাব এবং অমনোযোগী হওয়ার কারণে কিছু ক্ষয়ক্ষতি হওয়ারও সম্ভাবনা। 13 আর 14 মন মানসিকতার মধ্যে একটা অবসাদগ্রস্ত ভাব, একটা আনসোশ্যাল হয়ে বিচ্ছিন্ন হয়ে থাকার প্রবণতা, সঙ্গে সেন্টিমেন্টাল ইমোশনাল মাইন্ড ভীষণ স্ট্রং থাকবে, কিন্তু সন্তানের কর্মপ্রাপ্তি এবং কর্মস্থানে উন্নতির যোগ দেখা যাচ্ছে। 15 আর 16 15th and 16th মে 2026 বিশেষভাবে সন্তানের জন্য একটা শুভ যোগ, আর্থিক উন্নতি, হায়ার এডুকেশন, বিদেশ ভ্রমণ, নানানভাবে কিন্তু শুভ যোগ। তবে মন মানসিকতার মধ্যে দম্ভ, ঔদ্ধত্য প্রবলভাবে থাকবে, বাক সংযম ভীষণভাবে প্রয়োজন। 17 আর 18 সন্তানের প্রভূত সাকসেস, কর্মপ্রাপ্তি, বৈষয়িক ক্ষেত্রে প্রাপ্তি, বিদেশ ভ্রমণের যোগ, মায়ের শরীর স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট। 19 আর 20 19th and 20th মে 2026 মীন লগ্ন মীন রাশির বিশেষভাবে গৃহ সুখ শান্তি বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, গৃহ ক্রয়, বাহন ক্রয়, কর্মস্থানে নামযশ বৃদ্ধি, নানানভাবে আপনারা শুভত্ব অনুভব করবেন। 21 আর 22 বিশেষভাবে পূর্বপুণ্যের ফল আপনারা অনুভব করবেন, সন্তানের জন্য শুভ, নিজেদেরও কিছু সাকসেস এবং হাজব্যান্ড বা ওয়াইফের জীবনে একটা প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। 23 আর 24 গিয়ে সন্তানের জন্য দুশ্চিন্তা এবং নিজেদের পেট ডাইজেশন বিষয়ে একটা অস্বস্তি বোধ করতে পারেন। 25, 26, 27 25th, 26th, 27th ব্যবসায় বিশেষভাবে উন্নতি, ব্যবসায় প্রচুর অর্থ লাভের সম্ভাবনা, সন্তানের আর্থিক উন্নতির সম্ভাবনা, বিদেশ ভ্রমণের, বিদেশে স্থায়ীভাবে চলে যাওয়ার একটা সুযোগ, কিন্তু আপনাদের অন্যের সমালোচনা করার এবং খুঁতখুঁতে ভাবকে কন্ট্রোলে রাখতে হবে। 28 আর 29 মন মানসিকতার মধ্যে অস্থিরতা থাকবে, বিভ্রান্তিকর চিন্তাভাবনা থাকবে, সিদ্ধান্ত নিতে কিন্তু খুব সাবধান, তবে সন্তানের কোনো পুরনো সমস্যার সমাধান হতে পারে। 30 আর 31 30th and 31st মে মাসের শেষ দুটো দিন বিশেষভাবে বিদেশ ভ্রমণের যোগ,
কর্ম পরিবর্তনের যোগ, আর্থিক উন্নতির যোগ। মন মানসিকতার মধ্যে একটা আত্মবিশ্বাসের ঘাটতি থাকবে, ভয় সংশয় থাকবে, কিন্তু এই আত্মবিশ্বাসের ঘাটতি আর ভয় সংশয়কে অতিক্রম করে যদি এগিয়ে যান তাহলে কিন্তু প্রভূত সাকসেস, সাফল্য পাবেন। মীন লগ্ন মীন রাশি, মে 2026 মীন রাশি 7.5 চলছে, এবং যাদের রেবতী নক্ষত্র তাদের একটা ইন্টেন্স ফেজ শুরু হচ্ছে, যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র তাদের ইন্টেন্স ফেজ চলছে। এই সময় মঙ্গলের যে অবস্থান হতে চলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলের যে পাওয়ার, মঙ্গলের যে শক্তি, মঙ্গল যে সাহস দেবে। 7.5-তে শনি মন ভাঙে, এই মঙ্গল কিন্তু আপনাদের কনফিডেন্স দেবে, আপনাদের একটা মনের জোর দেবে, ফাইটিং ক্যাপাসিটি দেবে। মঙ্গল যোদ্ধা, ওয়ারিয়ার, সেনাপতি। কিন্তু মঙ্গলের এই বাহুবলী যে নেচারটা, এটাকে আপনাদের কন্ট্রোলে রাখতে হবে, একটা ক্যাপিং করে রাখতে হবে। কারণ মঙ্গল কোনো লিমিটস জানে না। আর 7.5-র সময় মঙ্গলের ঔদ্ধত্য, মঙ্গলের দম্ভ দর্প যদি আপনারা অ্যাকসেপ্ট করে নেন, সেই পথে যদি হাঁটেন, তাহলে কিন্তু সমস্যা আরও বৃদ্ধি পাবে। এই জায়গাটা খেয়াল রাখবেন। বৃহস্পতির 10মে দৃষ্টি থাকছে, এটা অত্যন্ত শুভ ক্যারিয়ারের ক্ষেত্রে। আর মঙ্গল আপনাদের বিশেষভাবে কিন্তু শক্তি দিয়ে, ঊর্জা দিয়ে, প্রেরণা দিয়ে, সাহস দিয়ে সহায়তা করবে, যাতে সব রকম সমস্যা, সব রকম কষ্ট, পীড়া, ক্লেশকে আপনারা মোকাবিলা করতে পারেন। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপানন্তা।